আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি ফার্স্ট টাইম ইউটিউবের জন্য ভিডিও শ্যুট করছি। সো খুবই নার্ভাস, আর সবাইকে জুম্মা মোবারক। সো আশা করবো হোপসো সবার কাছে ভিডিও ভালো লাগবেন, আমাকে সবাই অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন। অ্যান্ড আমি আজকে থেকে ট্রাই করব একটু একটু করে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য। আর আমি কি কি করি না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখে আমার ডেইলি লাইফ, আমি আজকে কি কি করি আপনাদের সাথে, আমি সব কিছু শেয়ার করব। তো আমি সকাল থেকে শুরু করছি। দেখতেই পাচ্ছেন আমার বিছানা খুবই এলোমেলো থাকে, যেহেতু আমার ছোট একটা বাবু আছে। আর অনেক ছোট না, আলহামদুলিল্লাহ 3.5 বছর হয়ে গিয়েছে আমার বাবুর। কিন্তু তার জন্য কি হয় জানেন, আমার বিছানা একদমই গুছিয়ে রাখতে পারি না। এই আমি বিছানা গুছিয়ে অন্যান্য কাজে যাই, আবার এসে দেখি যে যেইটা সেই যাই যেরকমই আমি করে গিয়েছিলাম সেরকমই হয়ে গিয়েছে। আমি যেহেতু অনেক লং একটা ভিডিও আপলোড করছি, সো আপনারা যদি আমার এখানে ভুল হয় তাহলে অবশ্যই মাফ করে দিবেন। তো মোটামুটি ভাবে আমি বিছানাটা গুছিয়েছি, এর চাইতে বেশি গোছানো পসিবল না, কারণ যেহেতু ফ্রাইডে ছিল, যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজগুলো সেরে আমার কিচেনে যেয়ে কাজ করতে হবে। ফাইনালি বিছানাটা গুছিয়ে নিলাম কিছুক্ষণের জন্য, জানি না কতক্ষণ পর্যন্ত এটা ক্লিন থাকবে, বাট ট্রাই করেছি মোটামুটি গোছানোর জন্য। এখন আমি বাকি কাজটা সেরে নিব। এরপর এখন আমি তাকে লাঞ্চ করাতে চলে এসেছি, অ্যান্ড লাঞ্চ করে দেন আমি আমার বাকি কাজগুলো সারবো। এরপর আমি রান্না করে চলে আসছি। একটা দুধ নামিয়ে রেখেছি, আমি একটা স্পেশাল রেসিপি করব যেহেতু আজকে ফ্রাইডে। আর এখানে আমি প্রায় 3 কেজি মাংস নামিয়ে রেখেছি, কারণ আজকে আমি করব বিফ রেজালা। আর আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গিয়েছে। আমাদের এখানে আবার সকালে গ্যাস চলে যায়, দুপুরবেলা আসে। রান্না করতে করতে আমাদের অনেক সময় লেগে যায়। এন্ড আমি বিফ রেজালের রেসিপিটা আমি আলাদা করে দিয়েছি, আপনারা সবাই আশা করি দেখে নেবেন। এন্ড অনেক মজাদার একটা রেসিপি করেছিলাম, খুব সিম্পল ভাবে, খুব স্পেশাল হয়েছিল আর এত বেশি মজা হয়েছিল, নিজের রান্না বলে বলছি না। আলহামদুলিল্লাহ, ট্রাই করি আমি যখনই কোনো কিছু রান্না করি একটু সময় নিয়ে একটু মজা করে রান্না করার জন্য। আর সবার কাছে আমি অনুরোধ করব সব সময় আমার ভিডিও পুরো দেখে দেন, স্কিপ না করে। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কোন টাইপের ভিডিও দিলে আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, পুরোটাই আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এর মাঝখানে যেহেতু আমি রেসিপিও করছি, আমার ফেসবুক পেজের জন্য আমি ভিডিও বানাচ্ছিলাম, তার মাঝখানে আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। আর মাশাআল্লাহ দেখতে অনেক ইয়ামি লাগছে। এই যে আমার রান্না করেছি, ভিডিও শ্যুট করেছিলাম, আজকে বিফ রেজালা করেছি, যার জন্য আমি চুড়িগুলো ইউজ করেছিলাম, এখন চুড়িগুলো খুলে ফেললাম। রান্না করা ভিডিও করা অনেক একটা প্যারা। সো এখন আমার অনেক কাজ বাকি আছে। আছরের আজান দিয়ে দিয়েছে, আমি নামাজ পড়বো। অ্যান্ড আমি অল্প অল্প কিছু আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম, আর ভিডিওটা এখানে শ্যুট করি। একটা ভিডিও শ্যুট করার জন্য অনেক বেশি কষ্ট করতে হয়, যেহেতু আমার লাইট চলে গিয়েছিল, যার জন্য আমি এখানে শ্যুট করেছিলাম, বাট কিছু করার নাই। অ্যান্ড আমি বাকি যেই শ্যুটটা করেছি, এটা আমি ক্লিপস নিতে ভুলে গিয়েছি, তো এটা আমি রিলসের মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ। একটা ভিডিও শ্যুট করার পিছনে যে কত কিছু কষ্ট করতে হয়, যারা ভিডিও করে তারাই একমাত্র বলতে পারে। তো আমি এখন এগুলো গুছিয়ে শেষ করতে পারিনি। আর আমার মেয়ে এখানে দেখেন কি অবস্থা করছে। এই যে আমার চুড়িগুলো যেগুলো পরে আমি অলওয়েজ কুকিংয়ের জন্য আমি একটু চুড়ি পরি, যাতে আমার ভিডিওটা সুন্দর আসে। মামা তুমি কি করছো, কি করছো বলো তো, বলো না, কথা বলো, কি করছো বলো। বাট সে এখন কথা বলবে না, বাট সারাক্ষণ প্যান 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 করতে থাকে। আজকে অনেক বেশি সে ঘুমায় নাই, ঠিক আছে। সো সে দেখেন আমার চুড়িগুলো নিয়ে কি করছে। মাম্মা তুমি কি করছো, মাম্মি চুড়ি দিয়ে কি করছো, পিকাবু। তো এই যে আমার বিছানার অবস্থা গুছিয়েছিলাম, বাট মোটামুটি এখনও ভালো আছে, কারণ সে তার দাদুর কাছে ঘুমিয়েছিল যখন আমি কুকিং ভিডিও করছিলাম। আর আমার মেয়ের জন্য সবাই মাশাআল্লাহ বলে দিবেন। মামা সবাইকে হাই বলে দাও, হ্যালো হ্যালো বলো, বলে হ্যালো সবাই কেমন আছেন বলো তো, বলো। লজ্জা লাগে, আচ্ছা আমার মেয়ের নাকি লজ্জা লাগে, এমনিতে সারাক্ষণ সে কথা বলতে থাকে। তো এই ছিল, আমার আরও অনেক কাজ পড়ে আছে, আমি এখনও কোনো কিছুই গোছাতে পারিনি। একদিকেও আরেকদিকে আমি ভিডিও শ্যুট করেছি, আর ওখানে আমার কাপড় চোপড় এলোমেলো হয়ে আছে। আর এই তো সে এখন আমার চুড়িটা পরে খুব খুশি হয়ে গিয়েছে। তুমি খুশি হয়েছ, খুশি তুমি? সবাইকে একটু হাই বলে দাও। ও আচ্ছা, আমার মেয়ের লজ্জা লাগে। মনি তোমার পাপা কোথায় থাকে? আচ্ছা, তার তার খুব লজ্জা লাগছে এখন।
যাই হোক, সো দেখা যাক এরপর আর কি কি করতে পারি। রান্না বাড়া করে শেষ করতে না করতে দেখলাম যে আমার ড্রয়িং রুমের অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছে। সে দেখেন কি একটা অবস্থা করে রেখেছে, সব জায়গা আমার খুব এলোমেলো হয়ে আছে। এখন আমার এইগুলো গোছাতে হবে এন্ড দেখা যাক কি করি। তো আমি হচ্ছে এখন থেকে ট্রাই করব ডেইলি ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। সব হয়তো একসাথে শেয়ার করা পসিবল হবে না, বাট কয়েকদিনের মিল আমি এক একটা করে ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আপনাদের কাছে আমার ভিডিওগুলো অনেক ভালো লাগবে। আর হচ্ছে সবাই আমার যারা এখন আমার পেজকে, যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার একটা পেজও আছে, ফেসবুক পেজ, আর আমার পেজটারও লিঙ্ক আমি ইউটিউবে দিয়ে দিব। ইভা সাজ্জাদ আমার পেজের নাম। সো আশা করব আপনারা আমার ইউটিউবে অ্যান্ড ফেসবুকে দুই জায়গায় একই সাথে ভালোবাসা দিবেন। আর আমি যাতে আপনাদের ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারি, সেজন্য আমার জন্য সবসময় আপনারা দোয়া করবেন। এরপর এটা ছিল আমার তার পরদিনের ভিডিও। এখানে আমি একটা ফেসবুকের জন্য ভিডিও শ্যুট করছিলাম। ভিডিও শ্যুট করার পর আমরা চলে গিয়েছিলাম মার্কেটে। সো আমি এখানে একদম রেডি হয়ে গিয়েছি, বোরকা পরে, আমার মেয়েও রেডি হয়ে আমরা বের হয়ে পড়লাম। আর আমি হচ্ছে চট্টগ্রামের মেয়ে, চট্টগ্রামে থাকি। আপনারা অনেকেই হয়তো আমার রিলসগুলো দেখে থাকেন। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের প্রাণ কেন্দ্র বললেই চলা যায়। এটা হচ্ছে 2 নম্বর গেট 7 ডেজ। তো আমাদের কম বেশি চট্টগ্রামে যারা আছেন সবাই জানেন। চট্টগ্রামে কে কে আছেন আমার ভিডিও দেখেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি আমার আম্মুর জন্য ওয়েট করছিলাম, আম্মু আসবে সেজন্য। আর এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আমার মেয়ে এই রিংগুলো সেল করছিল, দেখে খুব বেশি মজা পাচ্ছিল। এন্ড যেহেতু আমরা শপিং করতে শপিং কমপ্লেক্সে আর ফিনলেতে যাব, এটা হচ্ছে বিপ্লব উদ্যান। কম বেশি সবাই চিনেন বিপ্লব উদ্যান। আমার মেয়ে খোলা মাঠ পেলে খুব বেশি আনন্দ করে। এখানে যেহেতু সে ফ্রি পেয়েছিল, তাকে দৌড়ে আমরা ধরতে পারছিলাম না, এত বেশি মজা পাচ্ছিল সে। দেন আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে, দেন ও যেহেতু মজা পাচ্ছিল, আমিও ভিডিও শুট করে নিয়েছিলাম। সবাই আমার মেয়ের জন্য অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এরপর আমার আম্মু বোন চলে আসছে, আমরা চলে আসছি শপিং কমপ্লেক্সে। এখান থেকে আমরা কিছু কাপড় কিনেছি, গজ কাপড়, যেগুলো আমি আলাদা করে ভিডিও দিব ইনশাল্লাহ। আর এখন চলে এসেছি একটা বেবি শপে, যেখানে বেবিদের ড্রেস দেখে আমার মেয়ে দৌড়ে চলে যায়। আপনারা ভিডিওতে দেখতেই পেরেছেন। তো এখানে আমরা তার জন্য কিছু ড্রেসেস দেখছিলাম। দামটা তুলনামূলকভাবে অনেক বেশি, তবে তাদের কাপড় কোয়ালিটি 100 খুবই ভালো লেগেছে আমার কাছে। আর আমার মেয়ের জন্য যে ড্রেসটাই দেখছিলাম তার জন্য শর্ট হয়ে যাচ্ছিল, মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। দেন আমি ওখান থেকে কাপড় কিনে চলে এসেছি আমরা ফিনলে স্কোয়ারে। ফিনলে স্কোয়ারের এই চ্যানেল দোকানটা থেকে সবসময় আমি বোরকা বানিয়ে থাকি। আমার বছরে 2-3টা বোরকা তো বানানোই হয়, তখন হচ্ছে আমি এই শপটাতেই চলে আসি। এরপর আমার মেয়ে এখানে অনেক মজা করলো, তামিমের পিকচার দেখে, এত বড় ফোন দেখে সে খুব মজা করতেছিল। আর আমিও ভিডিও করছিলাম। তারপর চিন্তা করলাম যে যেহেতু শপিং টপিং অনেকক্ষণ হলো, এবার তো ক্ষুধা লেগেছে, কোথায় যাওয়া যায়। আর আমাদের চট্টগ্রামে খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট আছে, যেটা হচ্ছে রাজবাড়ি। মোটামুটি 2 নম্বর গেটে অনেকই ফেমাস। আর রাজবাড়ির খাবারগুলো আমাদের কাছে মোটামুটি এখন খুব বেশি ভালো লাগে। আমরা যখনই কোনো বিরিয়ানি টাইপের খাই কিংবা চিকেন টাইপের কোনো আইটেম খাই, তখনই যেহেতু হাতের কাছে রাজবাড়ি, তো আমরা রাজবাড়িতেই চলে যাই। আমরা হেঁটে হেঁটে রাজবাড়িতে চলে যাচ্ছিলাম এন্ড ফাইনালি আমরা রাজবাড়িতে চলে আসছি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। গাইস, সস্তার মধ্যে কমের মধ্যে যদি আপনারা মানে খুব কম টাকা দিয়ে যদি খেতে চান পেট ভরে, সেটা হচ্ছে আপনারা রাজবাড়িতে অবশ্যই যাবেন। আমার কাছে মনে হয় রাজবাড়িতে খাবারের কোয়ান্টিটিও অনেক ভালো থাকে, আর ওদের খাবারটা খেয়ে অনেক বেশি মজা লাগে আমরা আমাদের ফ্যামিলির সবাই মোটামুটি খুবই পছন্দ করি তাদের খাবার। সো 2 নাম্বার গেট এরিয়াতে যদি আপনারা কেউ খেতে চান, তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো রাজবাড়িতে গিয়ে খাবেন। আজকের ভিডিও প্রায় আমার শেষ হয়ে এসেছে। আমার ভিডিওটি কেমন লেগেছে আমি আবারও বলছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার চ্যানেলকে লাইক করে আমার পাশে থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।